২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন ২০০৯ প্রণয়ন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবিত দুই কন্যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা এবং তাদের সন্তানদের আজীবন বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের সুরক্ষার জন্য প্রণীত জাতির পিতা পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন ২০০৯ বাতিল করা হচ্ছে। বিশেষ নিরাপত্তা আইন ২০২১, যেটি বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের তাদের অবস্থান নির্বিশেষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মতো ভিভিআইপি হওয়া ছাড়াও একই ধরনের নিরাপত্তা নিশ্চিত করে, সেটি সংশোধন করা হবে। আইনটি সংশোধন করার প্রস্তাব উঠেছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। আগামী বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে। এই প্রস্তাব অনুমোদন পেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, তাদের সন্তান এবং সন্তানদের স্বামী, স্ত্রী ও নাতি-নাতনিদের নিরাপত্তার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স নিরাপত্তা সুবিধা, নিরাপদ আবাসন সহ সরকার থেকে প্রয়োজনীয় অন্যান্য সুবিধা বাতিল করা হবে। এই আইনের অধীনে একজন ভেরি ইম্পর্ট্যান্ট পার্সনের জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে তাদের জন্য আজীবন একই ধরনের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়েছে। এছাড়া বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেক সদস্যদের জন্য নিরাপদ ও সুরক্ষিত আবাসন সহ প্রয়োজনীয় অন্যান্য সুবিধা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে এই আইনে। বিশেষ নিরাপত্তা বাহিনী আইন ২০২১ সালে প্রণীত হয়, যাতে ভিভিআইপি যেমন রাষ্ট্রপতি এবং বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের যে কোনো স্থানে সমান নিরাপত্তা নিশ্চিত করা যায়। যদি কোনো ব্যক্তি এই ব্যক্তিদের শারীরিক নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে, তাহলে এসএসএফ সদস্যদের তাকে গ্রেফতার করার ক্ষমতা রয়েছে। ওই ব্যক্তি গ্রেফতার এড়ানোর চেষ্টা করলে কিংবা গ্রেফতার প্রচেষ্টায় বাধা দিলে যথাযথ হুঁশিয়ারি প্রদানের মাধ্যমে এসএসএফ তার বিরুদ্ধে প্রাণঘাতী বল প্রয়োগ বা যে কোনো প্রয়োজনীয় উপায়ে হুমকি নিরসন করতে পারে। এই আইনের আওতায় এসএসএফের সদস্যদের কৃতকর্মের জন্য সরকারের পূর্ব অনুমোদন ছাড়া কোনো মামলা করা যায় না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর গত রোববার এই দুই আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন ২০০৯ এবং বিশেষ নিরাপত্তা বাহিনী আইন ২০২১-এর ধারা ২-এর খ, ২-এর গ, ৮-এর ১, ৮-এর ৩, ৮-এর ৪ এবং ৯-এর ২, যেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যগণ লেখা আছে, সেগুলো অসাংবিধানিক এবং অবৈধ ঘোষণা করার জন্য রিট করা হয়েছে। রিটে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব, বিশেষ নিরাপত্তা বাহিনীর ডিজি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, শেখ রেহানার ছেলে রেজওয়ান মুজিব সিদ্দিক ববি এবং শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তীকে বিবাদী করা হয়েছে। রায়হানা মুন, সবার কথা।